হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা উইথ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, লিড হাফ উইথ সুপর্ণাতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব টেড হিউজেসের লেখা একটি অসাধারণ পোয়েম ক্রোস ফল নিয়ে। এই পোয়েমে শুধু একটা পাখির গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে গর্ব, প্রতিক্রিয়া আর এক ধরনের মিথিক পাওয়ার। টেড হিউজেস ছিলেন 20th সেঞ্চুরির একজন অন্যতম ইংলিশ পোয়েট। তার জন্ম 1930 সালে ইংল্যান্ডে। তিনি ব্রিটিশ পোয়েট লরেট ছিলেন 1984 থেকে 1998 সাল পর্যন্ত। তার পোয়েমে আমরা দেখি প্রকৃতি, সহিংসতা, পশু পাখি আর মানুষের অন্ধকার দিক নিয়ে গভীর প্রতীকী প্রকাশ। তিনি সাধারণত খুব সহজ ভাষা কিন্তু ভিভিড ইমেজারি ইউজ করেন। এই পোয়েমে তিনি একটি কাল্পনিক চরিত্র তৈরি করেছেন, ক্রো। এই ক্রো কখনো মানুষের মতো, কখনো প্রাণীর মতো, আবার অনেক সময় মাইথোলজিক্যাল ফিগারের প্রতীক হয়ে ওঠে। তাছাড়াও এই পোয়েমে ক্রোর অহংকার, বিদ্রোহ আর পতনের কাহিনী খুবই ছোট কিন্তু গভীরভাবে দেখানো হয়েছে। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থেকো। পোয়েম অ্যানালাইজ করার পর আমরা জানবো পোয়েমের থিম সম্পর্কে। তো চলো তাহলে আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ে তার লিটারাল মিনিং আর ডিপ মিনিং দুটোই বুঝে নিই। When crow was white, he decided the sun was too white. যখন কাকটা সাদা ছিল তখন সে মনে করলো যে সূর্যটা খুব বেশিই সাদা। এই লাইনটা যেন একটা মিথ। এখানে ক্রোকে এমন এক অবস্থায় দেখানো হয়েছে যখন সে এখনকার মতো কালো ছিল না। সে সূর্যের উজ্জ্বলতা সহ্য করতে পারছে না। এখানে ডিসাইডেড শব্দটা ক্রোর ইচ্ছা শক্তি বা অহংকারকে বোঝাচ্ছে। হি ডিসাইডেড ইট গ্লেয়ার্ড মাচ টু হোয়াইটলি। সে ভাবলো সূর্যটা খুব বেশি সাদা আর চোখ ধাঁধানোভাবে জ্বলছে। এখানে ক্রোর বিরক্তি আর অস্বস্তিকে দেখানো হয়েছে। হোয়াইটলি শব্দটা অদ্ভুতভাবে ব্যবহৃত, যা সূর্যের তীব্র সাদা আলোকে বাড়িয়ে দেখাচ্ছে। এটা ক্রোর চোখে সে শক্তির প্রতীক, তাকে সে সহ্য করতে পারছে না। হি ডিসাইডেড টু অ্যাটাক ইট অ্যান্ড ডিফিট ইট। সে ঠিক করলো সে সূর্যকে আক্রমণ করবে ও তাকে পরাজিত করবে। এই লাইনটা ক্রোর হুব্রিস বা অতিরিক্ত অহংকারকে বোঝাচ্ছে। সে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে চাইছে। এটা এক ধরনের বিদ্রোহ ও মূর্খতা, দুটোই। কিন্তু এখানে ক্রোর অহংকার বা বিদ্রোহকে শুধু সাধারণ দুঃসাহস হিসাবে নয়, বরং স্যাটানের ঈশ্বর বিরোধী বিদ্রোহের সঙ্গে তুলনা করা যায়। যেমন বাইবেলের লুসিফার বা স্যাটার্ন নিজের শক্তিতে ঈশ্বরকে চ্যালেঞ্জ করার জন্য স্বর্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেমনই ক্রো সূর্যের মতো এক ডিভাইন শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। সূর্য এখানে ডিভাইন পাওয়ারের প্রতীক, আর ক্রোর সিদ্ধান্ত লুসিফারের নন সার্ভিয়াম এই মানসিকতার মতো এক বিদ্রোহের চিহ্ন। হি গট হিজ স্ট্রেংথ আপ, ফ্লাশ অ্যান্ড ইন ফুল গ্লিটার। সে তার সমস্ত শক্তি একত্রিত করল, উজ্জ্বল ও জলজল করে উঠল। এখানে কাককে যেন যুদ্ধের জন্য প্রস্তুত দেখা যাচ্ছে। ফুল গ্লিটার শব্দ দেখাচ্ছে সে নিজেকে সূর্যের মতো উজ্জ্বল দেখতে চাইছে, সূর্যকে টক্কর দেওয়ার জন্য। হি ক্লড অ্যান্ড ফ্লাফড হিজ রেজ আপ। সে নখর মেলল, পালক ফুলিয়ে নিজের রাগকে আরো বাড়িয়ে তুলল। এটা যুদ্ধের আগের আত্মপ্রস্তুতি। ক্রো নিজের মধ্যে ক্রোধের আগুন জ্বালাচ্ছে। একদিকে পশুসুলভ ভঙ্গি, অন্যদিকে প্রতীকী উষ্মা। হি এইমড হিজ বিক ডাইরেক্ট অ্যাট দ্য সানস সেন্টার। সে তার ঠোঁটটা সরাসরি সূর্যের কেন্দ্রের দিকে তাক করল। ক্রো কোনো পাশ কাটানো আক্রমণ করছে না, সে সরাসরি সূর্যের হৃদয়ে আঘাত করতে চায়, যা তার চরম দুঃসাহসিকতা। হি লাভড হিমসেলফ টু দ্য সেন্টার অফ হিমসেলফ। সে এমনভাবে হাসলো যেন নিজের অন্তরের গভীরে পৌঁছে গেল। এই হাসি কিন্তু সাধারণ হাসি নয়, এটা এক ধরনের উন্মাদনা, আত্মবিশ্বাস। সে যেন নিজের ভিতর থেকে শক্তি টেনে নিচ্ছে। অ্যান্ড অ্যাটাকড, তারপর সে আক্রমণ করলো। এই ছোট্ট লাইনটা পোয়েমের গতি,
হঠাৎ তীব্র করে তোলে। এতক্ষণ প্রস্তুতির পর এখন বাস্তব আক্রমণ শুরু। ক্রো নিজের মধ্যে হাসছে, শক্তি জোগাড় করছে। এটা যেন সেই মুহূর্তের প্রতিচ্ছবি যখন স্যাটার্ন নিজেকে ডিভাইন পাওয়ারের সমান ভাবে ও আক্রমণ চালায়। ক্রোর হাসিও সেই অহংকারের প্রতিধ্বনি। অ্যাট হিজ ব্যাটেল ক্রাই ট্রিজ গ্রিউ সাডেনলি ওল্ড। তার যুদ্ধের চিৎকারে গাছগুলো হঠাৎ করে বুড়িয়ে গেল। ক্রোর চিৎকারে প্রকৃতি কেঁপে উঠছে। এটা এক ধরনের অতি প্রাকৃতিক প্রভাব, যেন সময় হঠাৎ বদলে যাচ্ছে। শ্যাডোজ ফ্ল্যাটেন্ড, ছায়াগুলো চাপা পড়ে গেল বা বিলীন হয়ে গেল। এটা সূর্যের পাল্টা প্রতিক্রিয়া। সূর্য আরো তীব্র আলো ছড়িয়ে সব ছায়া মুছে দিচ্ছে। ক্রোর আক্রমণকে সেও চ্যালেঞ্জ করছে। বাট দ্য সান ব্রাইটেন্ড, কিন্তু সূর্য আরো উজ্জ্বল হয়ে উঠল। এখানে ক্রোর ব্যর্থতা স্পষ্ট। সূর্য দুর্বল না হয়ে আরো শক্তিশালী হয়ে উঠছে। ইট ব্রাইটেন্ড, সূর্য আরো উজ্জ্বল হলো। অ্যান্ড ক্রো রিটার্ন জ্যাড ব্ল্যাক, আর ক্রো সে পুড়ে কালো হয়ে ফিরে এলো। এই লাইনটাই ক্রোর রূপান্তরের মুহূর্ত। এটাই বোঝায় কিভাবে সাদা কাক কালো হলো সূর্যের আগুনে পুড়ে। যেমন স্যাটার্ন শেষ পর্যন্ত স্বর্গীয় শক্তির দ্বারা পরাজিত হয়ে নরকে নিক্ষিপ্ত হয়েছিল, ক্রো সূর্যের তীব্র উজ্জ্বলতায় পুড়ে কালো হয়ে গেল। এই পুড়ে কালো হওয়া কিন্তু এক ধরনের ফল বা পতন, যেমন লুসিফারের ফল ফ্রম হেভেন। ট্রেড হিউজেস ক্রোর মাধ্যমে এক ধরনের মডার্ন মিথ অফ রেবেলিয়ন তৈরি করেছেন। হি ওপেন্ড হিজ মাউথ, বাট হোয়াট কেম আউট ওয়াজ চ্যাড ব্ল্যাক। সে মুখ খুলল, কিন্তু যা বেরোলো তা ছিল পোড়া কালো। ক্রোর গলার শব্দ পর্যন্ত বদলে গেছে। সে কিছু বলতেও পারছে না। এটা তার পরাজয় ও পরিবর্তনের প্রতীক। আপ দেয়ার হি ম্যানেজড, ওখানে ওপরে সে কষ্ট করে বলল। তার আগের গর্জন এখন দুর্বল। যুদ্ধ শেষে সে শুধু ইশারা করতে পারছে। হোয়ার হোয়াইট ইজ ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ইজ হোয়াইট, আই ওন। ওই ওখানে যেখানে সাদা কালো আর কালো সাদা, আমি জিতেছি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ক্রো হয়তো নিজের পরাজয়কে উল্টে জয় বলে দাবি করছে। আবার এটাও হতে পারে যে সে এমন এক জগতে পৌঁছেছে যেখানে সব কিছু উল্টে যায়, মিথিক ইনভার্সন। স্যাটার্ন হারলেও সে নিজের বিদ্রোহকে গৌরবময়ভাবে ঘোষণা করেছিল। বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, মনে পড়ে? ক্রোর আই ওন সেই একই অহংকারের ছাপ বহন করছে। সে বাস্তবে হেরেছে, কিন্তু তার নিজের দৃষ্টিতে বিদ্রোহটাই তার জয়। এই আক্রমণের মধ্যে এক বাইবেলিক ছায়া রয়েছে। ক্রোর এই বিদ্রোহ আসলে লুসিফার বা স্যাটার্নের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের প্রতিধ্বনি। যেমন স্যাটার্ন নিজেকে ডিভাইন পাওয়ারের সমান ভেবে ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছিল, তেমনি ক্রো সূর্যের মতো ঈশ্বর সুলভ শক্তির বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু ফলাফল একই, পুড়ে যাওয়া, পতন আর একরকম ট্রাজিক এপিসোড। এবার চলো পোয়েমে কী কী থিমস আছে আমরা সেগুলো দেখি। হুব্রিস বা অহংকার, ক্রোর সূর্যের মতন এক কসমিক শক্তিকে আক্রমণ করা। ট্রান্সফরমেশন বা রূপান্তর, তার অহংকারই তাকে সাদা থেকে কালো করে ফেলে। আইরনি অ্যান্ড রিভার্সাল, পরাজয়কেও সে জয় বলে দাবি করে। স্পিচ ভার্সেস সাইলেন্স, শুরুতে গর্জন, শেষে পোড়া স্বর, অহংকারের পরিণতি। মিথিক টোন, পুরো পোয়েমটাই যেন এক আধুনিক পৌরাণিক কাহিনী। এভাবেই টেড হিউজেসের ক্রোস ফল আমাদের দেখায় কিভাবে একটা অর্ডিনারি ক্রো অহংকারে সূর্যের বিরুদ্ধে দাঁড়ায় আর শেষে নিজের অস্তিত্বটাই বদলে ফেলে। তোমরা এই পোয়েমের শেষ লাইনের আই ওন এই কথাটাকে কেমন করে বোঝো? কমেন্টে জানাও, সত্যিই কি সে জিতেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো লিঠা উইথ সুপর্ণাকে। আর পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।